ত্রিপুরা খোয়াই জেলার নন্দকুমার এডিসি পাড়ায় উত্তেজনা, তিপ্রামথা ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আবহে রবিবার খোয়াই জেলার তুলাশিখর ব্লকের নন্দকুমার এডিসি পাড়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের ওপর তিপ্রামথা দলের একদল সমর্থক সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত বিজেপি নেতাদের পরিবার ও বিজেপি নেতৃত্বের অভিযোগ, তুলাশিখর ব্লকের নন্দকুমার এডিসি পাড়ায় নির্বাচনের শেষ মুহূর্তের কাজ চলাকালীন তিপ্রামথা দলের উচ্ছৃঙ্খল সমর্থকেরা লাঠিসোঁটা ও রড নিয়ে বিজেপি কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। এই হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী রক্তাক্ত হন। আহতদের উদ্ধার করে দ্রুত খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের বর্তমানে চিকিৎসা চলছে। গুরুতর আহত কয়েকজন বিজেপি কর্মীদের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী এবং ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান সহ আধা সামরিক জওয়ানদের মোতায়েন করা হয়েছে। মালিক 12টার সময় 11 মহারানী তেলিয়ামুড়া কনস্টিটিউয়েন্সি নন্দকুমার স্কুলে, যেটা 11-র 5 নং পোলিং স্টেশন, সেখানে আমাদের কর্মীর উপর মথার কর্মীরা আক্রমণ সংগঠিত করে এবং আক্রমণ এতটা তীব্র ছিল যে এই আক্রমণের কারণে আমাদের 3 জন কর্মী বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে। তারা প্রথমে আমাদের তুলাশিখর হাসপাতালে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন, তখন ডাক্তার উন্নত চিকিৎসার জন্য এখানে পাঠালেন। এখানে আমরা এক্স রে করেছি। এক্স রে করার পর আমরা দেখলাম যে তারা সিরিয়াসলি ইনজুর্ড। একজন জনসন দেববর্মা, যার হাত ভেঙেছে, এবং আমাদের ধীরেন্দ্র দেববর্মা, তার মাথা ফাটানো হয়েছে, এবং আরেকজন শঙ্কর দেববর্মা, তাকেও প্রচণ্ডভাবে মারধর করেছে। এই পরিস্থিতিতে আমার সাথে আমার মণ্ডল সভাপতি আশারামবাড়ির জয়ন্ত দেববর্মা আছেন, এখানে কুলাই চাম্পাহরের যিনি আমাদের ইনচার্জ পীযুষ দেববর্মা আছেন। তো এই বিষয়টা আমরা এখন হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে আছি। আমরা আগরতলায় আমরা জানিয়েছি আমাদের পার্টির বিষয়ে, যিনি রাজ্য কনভেনার মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়, ওনাকে আমরা জানিয়েছি। ইতিমধ্যে আমরা 6 জনের নামে এফআইআর করেছি চাম্পাহর থানাতে নাম দিয়ে, যারা এই ঘটনার সাথে যুক্ত, এবং এসপি অ্যাডিশনাল এসপি খোয়াই, ওসি চাম্পাহরকে আমরা এইগুলি রিপোর্ট করেছি। তো এটা অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে, এবং শুধু তাই না, আরও বিভিন্ন জায়গায় মথার কর্মীরা গণতন্ত্রকে সেখানে পদদলিত করেছে। যারা ভোট দেবেন, যারা গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করবেন, তাদেরকে বাধা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। তো এ সমস্ত বিষয়ে আমাদের উচ্চ নেতৃত্ব যারা আছেন রাজ্য স্তরে, মাননীয় প্রদেশ সভাপতি, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, এবং যারা নির্বাচনের কাজে যুক্ত আমাদের যিনি চেয়ারম্যান কনভেনার টিঙ্কু রায় মহোদয়, ওনারা বলবেন। তো এই সমস্ত কেন্দ্রে ভোটাধিকার আমাদের সাধারণ মানুষরা সেখানে প্রয়োগ করতে পারেনি। তো বাকি বিষয়ে ডিটেলস কী করা উচিত আমরা সমস্ত রিপোর্ট এখান থেকে পাঠিয়েছি, বাকি সিদ্ধান্ত আগরতলা থেকে জানাবে। তবে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এবং আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আজকে এখানে তারা কান্নাকাটি করছে, খুব খারাপ লেগেছে যে যখন তারা কাজ করার জন্য নিজের প্রার্থীর পক্ষে ওনারা ওই এলাকায় কাজ করছিলেন, তখন তাদের উপর আমাদের পুলিংয়ের জন্য যেখানে এজেন্টরা বসে, যেখানে বাইরে 100 মিটারের 200 মিটারের বাইরে, সেখানে তারা এই আঘাত সংঘটিত করেছে। থেকে লোক এসে তাদেরকে মানে খুঁজা দিছে, আমি অতটুকুই শুনছি। তো আমার ভাই তো, আমি তো দুটি এসেছি, তারপরে আমি এই অবস্থা দেখলাম। তো আমি এখন পর্যন্ত এখানে পাইছি। কোন জায়গাতে ঘটনাটা হয়েছে? ঘটনা তো নন্দকুমার স্কুল। নন্দকুমার স্কুল, তুইসিং নাম্বারে, নন্দকুমার তুইসিং নাম্বারে। তার নাম কি? ধীরেন্দ্র দেববর্মা। আপনার কি হয়? আমার বড় ভাই। মাতার লোকেরা মারধর করছে? হ্যাঁ, মারধর। কেন মারধর করছে? কেন মারধর করছে আমি সেই মানে ঠিক তথ্য জানি না। আর এখানে আছে ভাই, ছোট ভাই, আর আরেকজন আছে ভাই, তারা এক লগে ওই 3 জনের মারছে? 3 জনের আরও আছে, তারা আইতাছে। আরও মারছে? হ্যাঁ, এখন পর্যন্ত তারা প্রায় আসেনি, হয়তো বা রাস্তায় নিয়ে আইতাছে। 3 জনের আপাতত নিয়ে আইছে? হ্যাঁ, আপাতত নিয়ে আইছে।